এ এক রহস্যময় ভুতুরে মসজিদ। সন্ধ্যার পর যেখানে যাবার সাহস পায় না কেউ। এবং মসজিদটির পাশের এই পুকুরে মাছ ধরা নিষেধ। মাছ ধরলেই নাকি মৃত্যু অবধারিত। মাছ ধরবে এসে ভয় খেয়ে মারা গেছে। ইনি হচ্ছেন এই এলাকার স্থানীয় একজন লোক। উনি আমাদেরকে বলছিলেন যে এই পুকুরেই মাছ মারতে এসে মানুষ মারা গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালপালাগুলো দেখেন একেবারে শুকে গেছে, ডালপালাগুলো শুকে পড়ে আছে, কিন্তু ভয়ে এলাকাবাসী এই গাছের ডালপালাতে কেউ হাত দেয় না। এমনকি ভয়ে এলাকাবাসী এই বট গাছের পাতা ছেড়ে না, ডালপালা কাটে না। কেউ বলে এই জায়গাটি অলক্ষণে অভিশাপ্ত। আবার কারো ধারণা জিনপরিতে পরিপূর্ণ বটগাছে গিলে খাওয়া এই প্রাচীন মসজিদটি। কে দেখে বুঝবে এটা মসজিদ? দূর থেকে দেখে বোঝার কোনো উপায় নাই যেটা একটা মসজিদ। বট গাছের ভিতরে কিভাবে আষ্টে পিষ্টে মসজিদটা এখানে রয়েছে, সেই শত শত বছর ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে সেই মসজিদটি। বগুড়ার কাহালু উপজেলার এই শত শত বছরের পুরনো মসজিদটিকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা আর রহস্য। সেই সব রহস্যগুলো উন্মোচন করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাতে রয়েছে হাজার বছরের পুরনো এক মসজিদ। সে মসজিদটাকে কেউ কেউ বলে থাকে গায়েবী জিনের মসজিদ, আবার কেউ বলে থাকে অলৌকিক ভুতুরে মসজিদ। এই মসজিদটা ঘিরে নানান কথা প্রচলিত আছে। অনেকে বলে সেখানে নাকি নানান অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে। এবং ওই মসজিদটাকে ঘিরে রয়েছে এক বিশাল আকৃতির বট গাছ। কথিত আছে ওই বট গাছের পাতা ছিঁড়লে, যদি কেউ পাতা ছেড়ে, তার নাকি ভয়ানক পরিণতি হয়। এবং সেখানে আছে একটা রহস্যময় পুকুর, যে পুকুরের মাছ খাওয়া নিষেধ। যদি কেউ ওই পুকুরের মাছ খায়, তার নাকি মৃত্যু অবধারিত। এমনকি কয়েকজন নাকি ওই পুকুরের মাছ খেয়ে মারা গিয়েছে। আমরা এমন সব ঘটনায় জানতে পেরেছি। তো চলুন আপনাদের আজকে সেখানে নিয়ে যাব এবং জানানোর চেষ্টা করব এই ঘটনাগুলো কতটুকু সত্য। চলুন যাওয়া যাক। যেদিন থেকেই রহস্যময় সেই মসজিদটির কথা শুনেছি, সেদিন থেকেই সেখানে যাবার তীব্র ইচ্ছা ছিল। তাই তো আজ আমার কাজিন রবিনকে নিয়ে বাইকে করে রওনা হয়েছি। বলে রাখি, রহস্যময় প্রাচীন এই মসজিদটির অবস্থান বগুড়া জেলার কাহালু উপজেলার মালন